একসময় প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি কেনার সামর্থ্য ছিল না ইয়ান দিওমান্দের। তাই একটি সাধারণ টি শার্টের পেছনে নিজের হাতে লিখেছিলেন রোনালদো আর ৭ নাম্বার। সেই কিশোরী এখন দাঁড়িয়ে আছেন রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে। আইভরি কোস্টের আবিদজানের দরিদ্র এক পরিবারে বেড়ে ওঠা ১৯ বছর বয়সী এই উইঙ্গারের গল্পটা যেন রূপকথাকেও হার মানায়। দারিদ্র্য, সংগ্রাম আর স্বপ্নকে সঙ্গী করে অল্প বয়সেই দেশ ছেড়েছিলেন তিনি। আজ সেই স্বপ্নই তাকে নিয়ে এসেছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটির দরজায়। দীর্ঘ আলোচনার পর আরবি লাইপজিগের সঙ্গে দিওমান্দের দলবদলে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। ট্রান্সফার বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী ১৯ বছর বয়সী এই আইভোরিয়ান উইঙ্গারের জন্য ১০০ মিলিয়ন ইউরোরও বেশি খরচ করতে রাজি হয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই স্বাস্থ্য পরীক্ষা শেষে ২০৩১ সাল পর্যন্ত চুক্তিতে সই করবেন তিনি। এই দলবদল সম্পন্ন হলে রিয়াল মাদ্রিদের ইতিহাসে প্রথম আইভোরিয়ান ফুটবলার হবেন দিওমান্দে। দিওমান্দেকে নিয়ে আগ্রহ ছিল ইউরোপের প্রায় সব বড় ক্লাবের। প্যারিস সেন্ট জার্মেই, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল সবাই ছিল দৌড়ে। তবে বিপুল অঙ্কের ট্রান্সফার ফি লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকে শুধু রিয়াল। পিএসজি আর্থিক পরিকল্পনার কথা বিবেচনা করে সরে দাঁড়ায়। অন্য ক্লাবগুলো ১০০ মিলিয়ন ইউরোর সীমা অতিক্রম করতে চায়নি। অথচ বছর খানেক আগেও দিওমান্দের ক্যারিয়ার ছিল অনিশ্চয়তায় ঘেরা। ২০২৪-২৫ মৌসুমে লেগানেসের হয়ে লা লিগায় খুব বেশি সুযোগ পাননি। মাত্র ৬টি ম্যাচে শুরুর একাদশে নেমে করেছিলেন ২টি গোল। দলকে রেলিগেশন থেকে বাঁচাতে না পারলেও তার প্রতিভা নজর এড়ায়নি আরবি লাইপজিগের। ২০২৫ সালে প্রায় ২০ মিলিয়ন ইউরোতে তাকে দলে নেয় জার্মান ক্লাবটি। এরপরই বদলে যায় সবকিছু। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ১৫ গোল করে ইউরোপের সবচেয়ে আলোচিত তরুণ উইঙ্গারদের একজন হয়ে ওঠেন দিওমান্দে। মাত্র ১ বছরের ব্যবধানে তার বাজার মূল্য কয়েক গুণ বেড়ে যায়। একসময় যে ছেলেটি সামর্থ্যের অভাবে নিজের হাতে রোনালদোর নাম লিখে জার্সি বানিয়েছিলেন, আজ সেই দিওমান্দেকেই দলে নিতে ১০০ মিলিয়ন ইউরোরও বেশি খরচ করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। ফুটবলের ভাষায় এটি হয়তো স্বপ্ন আর পরিশ্রমের সবচেয়ে সুন্দর গল্প। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।